কলা পাতা নেই তো কি হয়েছে, তা বলে কি মাছ ভাপা খাবো না? আলবাত খাবো। ইচ্ছে করেছে আর সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলেছি, ঘরে ছিল না কলা পাতা। টিফিন বক্সে করেই বানিয়ে ফেললাম কয়েকটি উপকরণ দিয়ে দুর্ধর্ষ টেস্টি হচ্ছে ভেটকি মাছ ভাপা। দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা সুন্দর খেতে হয়েছে এবং কতটা লোভনীয় দেখতেও হয়েছে। সরু চালের ভাত গরম গরম এবং তার সাথে সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের ফিলে ভাপা। 3টে ভেটকি মাছের ফিলের পিস ছিল, বেশ মোটা মোটাই ছিল। সেগুলো দিয়ে ভাবলাম একটু ভাপা করে খাই, কারণ আমি আর আমার কর্তামশাই দুজনেই কিন্তু ভাপা খেতে ভীষণ ভালোবাসি। সেই অনুযায়ী নিয়ে নিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং লঙ্কা। যেহেতু আমরা প্রচুর ঝাল খাই তো লঙ্কার পরিমাণটা ছিল বেশি। 1 পাক মিক্সারে এটা ঘুরিয়ে নিলাম, তাহলে কি হয় পোস্ত আর দানা দানা থাকে না। তারপর দিয়ে দিলাম সর্ষে 2 রকমের, তারপরে দিয়ে দিলাম হালকা একটু জল দেওয়ার পর দিলাম নুন যাতে তিতো ভাবটা কেটে যায়। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। তারপরে মাছের ফিলেগুলোর মধ্যে মাখিয়ে রাখলাম নুন, যাতে মাছের ভিতরে নুনটা বেশ সুন্দরভাবে প্রবেশ করে এবং খেতে যেন ভালো লাগে। তারপর কি করলাম, যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই পেস্টটা যেই বাটিটার মধ্যে ভাপা বসাবো সেই মাছের উপর, সেই বাটির ওপর এই পেস্টটা পুরো দিয়ে দিলাম, সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং ভালো করে মাখিয়ে নিলাম মাছের গায়ে এপাশ ওপাশ করে, যাতে সুন্দরভাবে ভাপাটা যাতে টিফিন বক্সে যখন বসাবো, ভাপা তো একবার বসানোর পর তো একেবারে হয়ে যাওয়ার পরই যেহেতু টিফিন বক্সের মুখ খোলা যায়, তো সেরকমভাবেই ভালো করে বসিয়ে দিতে হবে যাতে নিচটা লেগে না যায়, সুন্দর করে যেন জিনিসটা তৈরি হয়। তো তারপর দিয়ে দিলাম উপর থেকে তারপর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া যে কোনো ভাপা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এই সর্ষের যেই মাছের যে ভাপা, সেটা যেন সর্ষের তেল দিলে যেন আরও সুন্দরভাবে যেন স্বাদটা এনহ্যান্স হয়। তারপর সর্ষের তেলটাও ভালো করে একটু চামচ দিয়ে মাখিয়ে নিলাম, যাতে সব কিছুর মধ্যে সর্ষের তেলটাও যাতে প্রবেশ করে এবং সুন্দরভাবে যেন একটা ঝাঁঝ, মানে ভাপা যদি একটু ঝাঁঝ না হয় তাহলে কি আর সেটা ভাপা হয়? তো এই ঝাঁঝ ব্যাপারটা গরম ভাতের সাথে যখন শীতের রাত্রিবেলা মাখিয়ে বা দুপুরবেলাই হোক না কেন মাখিয়ে যখন খাওয়া হবে, তার তৃপ্তি কিন্তু আলাদা। তারপর দিয়ে দিলাম চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ব্যাস টিফিন বক্সের মুখ করে দিলাম বন্ধ। জল ফুটিয়ে নিয়েছিলাম, তার উপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবং বাটিটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর, মানে 10-15 মিনিট পর ভাপা হয়ে গেল। ব্যাস কর্তা গিন্নি দুজনে মিলে ভাত নিয়ে গরম গরম ভাপা নিয়ে বসে পড়লাম। এসাদের ভাগ হয় না, তো আর অপেক্ষাও করা যায় না। তো এই গরম গরম থাকতে ধোয়া উঠতে উঠতে আমরা ভাত মেখে দুজনে বসে পড়লাম খেতে। এই যে দেখতেই পারছো কি সুন্দর হয়েছে, যেরকম সুন্দর স্ট্রাকচারটা এসেছে সেরকম সুন্দর টেস্ট হয়েছে, সেরকম সুন্দর গ্রেভিটাও লাগছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। বিশ্বাস করো, দেখে হয়তো অতটা বোঝা না গেলেও, জানি না কতটা বুঝতে পারবে, কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। আর আমার হাতের ভাপা খেতে কিন্তু আমার কর্তামশাই কিন্তু ভীষণ ভালোবাসে। তো ওকে বেড়ে দিলাম ওর বাটি, আর এতে আমিও নিয়ে নিলাম আমার জন্য ভাতের সাথে, এই যে তুলছি ভাতের সাথে মেখে খাবো বলে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।